ধরুন আপনি এখানে প্রায় ১ বছর বা তার বেশি দিন ধরে ফেসবুকে কাজ করছেন, কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যায়নি, আপনার ভিডিওতে ভালো রিচও পাচ্ছে না। তাহলে আপনার করণীয় কী? আমি বলবো, যদি আপনার পেজ বা প্রোফাইলে সঠিক থাকে, আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা না থাকে, তাহলে পারে আপনাকে এখানে কন্টিনিউ কাজ করতে হবে। আর যদি দেখা যায় যে আপনার পেজ বা প্রোফাইল যাতেই কাজ করেন না কেন, যদি পেজ রিকমেন্ডেশন বা মনিটাইজেশনে কোনো প্রবলেম থাকে, তাহলে পরে আপনাকে সেই প্রবলেমটা আগে সলভ করতে হবে। তারপর আমরা এখানে দীর্ঘদিন যে কাজ করি, যতগুলো ভিডিও পোস্ট করি, ছবি পোস্ট করি, টেক্সট পোস্ট করি, এর মধ্যেও কিন্তু আমাদের কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা যতদিন যাবত এখানে কাজ করছি, এতগুলো পোস্টগুলো তো দেখা আমাদের যায় না। আমরা যদি সি ইনসাইডে যাই, তাহলে পরে আমাদের পোস্টে কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু ইস্যু ধরিয়ে দেয়, ইস্যু দেখা যায়। তো যদি কোনো পোস্টে আমাদের কোনো প্রবলেম থাকে, আমরা চেষ্টা করব সেই পোস্টটাকে ডিলিট করে দেওয়ার। তবে এতগুলো পোস্ট কিভাবে চেক করবে? আপনাকে অবশ্যই এখানে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আপনার দীর্ঘদিনের যে সমস্ত ভিডিও, ছবি, টেক্সট এখানে পোস্ট করে রেখেছেন, সেগুলো কিন্তু আপনাকে দেখে দেখে ডিলিট করতে হবে আর যাচাই করে নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক পেজ বা প্রোফাইলে ভিডিওতে সামান্য কিছু ইস্যু থাকার কারণে কিন্তু সেগুলো আর গ্রো করতে চায় না সামনের দিকে। তো পরে যদি এগুলোকে বেছে বেছে বা এগুলোকে একটু দেখে শুনে ডিলিট করে দেওয়া যায়, তাহলে সে পেজ বা প্রোফাইল আবার কিন্তু গ্রো করতে শুরু করে। আবার আমাদের পেজ বা প্রোফাইল একই জায়গায় দাঁড়িয়ে যায় আরেকটা কারণে, সেটা হচ্ছে আমরা ভিডিও না দেখে যদি কমেন্ট করি। আর ভিডিও না দেখে যদি অনবরত কমেন্ট করতে থাকেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম বুঝে নেয় যে আপনি আসলে কোনো অডিয়েন্স না, বা আপনি এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আপনাকে তারা রোবট ভাবে, তার জন্য আপনার পেজ বা প্রোফাইলটাকে স্থির করে দেয়। দেখা গেল আপনি ভিডিও, ছবি যাই পোস্ট করেন না কেন, আপনার কোনো দিকেই এখানে ভিউজ পাচ্ছেন না। তো আমরা চেষ্টা করব ভিডিও দেখে লাইক কমেন্ট করার। আর আগে যেটা বললাম যে ভিডিওগুলো একটু যাচাই করে দেখতে হবে যদি কোনো প্রবলেম আছে কিনা। এখন ৩ নম্বর কথা হবে যে আপনি এটাকে কিভাবে আবার গ্রো করবেন। আসলে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, আপনার ভিডিওর মধ্যে এমন হুক বলতে কি, আপনি যে প্রথমে কথাটা বলবেন সেই কথাটা যেন অডিয়েন্স ধরে রাখতে পারে। এটা কিন্তু ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনার কথায় যদি অডিয়েন্সকে দাঁড় করিয়ে দিতে পারেন, তাহলে পরে অডিয়েন্স আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে। আর এই ভিডিও সম্পূর্ণ দেখাতে যেদিন থেকে পারবেন, আপনার ভিডিও পরবর্তী ভিডিওগুলোনে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তাহলে কি হলো, আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওগুলোকে একটু যাচাই করে দেখা। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না। যার ভিডিও সামনে আসুক না কেন, আপনি যদি ভিডিওটা কমেন্ট করতে চান, তাহলে ভিডিওটা পুরো দেখে সেখানে একটা কমেন্ট করবেন। আর ৩ নম্বর হচ্ছে, আপনাকে হুক ব্যবহার করতে হবে এমন যেন অডিয়েন্স আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। আর আপনার অডিয়েন্সকে যখন ভিডিও দেখাতে বাধ্য করতে পারবেন, আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা সময় কিন্তু ভিউজ পাবেন। এই কাজগুলো করতে থাকুন, দেখবেন আপনার ভিডিওতে ঠিক একটা সময় ভিউজ আসবে।